আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইলেকট্রিক্যাল ভিডিওর পক্ষ থেকে আমি এসেছি ইমরান আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার পাশে দেখতেছেন একটা স্প্লিট এসি, 2 টনের একটা স্প্লিট এসি। তো গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিলাম যে এসিগুলো ক্যান্সেল করা লাগছে। তো আজকে আবার সেম জায়গাতেই আবার এই এসিগুলো ইনস্টল করা লাগবে। তো আমি আগের ভিডিওতে একটা ভুল করেছিলাম, আমি এই পাইপগুলোকে ডাইরেক্টলি আরি ব্লেড দিয়ে কাটি নিয়েছি। এই কারণে এখন আবার নতুন করে প্লেয়ার করা লাগবে, আবার নতুন করে একদম সেম কানেকশনটা নতুন করে করা লাগবে। তো দেখতেছেন যেটা 1/4 যে পাইপটা আছে, নাহাস পাইপটা আছে, এই পাইপটা আমি কেটে নিয়েছি তার আগে। এখন আমি বাকি সকল কিছু আপনাদেরকে ধারণা দিব। তো এগুলো করার জন্য প্রথমে আমার একটা কাটার লাগবে, পাইপ কাটার। তারপরে আপনার সিলারেন্স লাগবে 2টা, একটা ওয়্যার টিফার লাগবে, কেবল টিফার লাগবে, একটা স্ক্রু ড্রাইভার লাগবে, একবার টেস্টার লাগবে, আর আপনার লাগবে একটা নোজ প্লাস। এটা রাখলে অনেক সুবিধা হয়, নোজ প্লাস আর একটা প্লাস, আর একটা এটা কি জানি বলে আপনার, আমাদের ওকে দেখলে র্যাত বলে, আমি র্যাত বলেই চিনি, বাকিটা অরিজিনাল ফোফার নামটা কি এটা আমি জানি না। এটা র্যাত। আর হলো প্লেয়ার করার জন্য প্লেয়ার টুল বক্সটা দেখতেছেন, এটা হলো প্লেয়ার টুল বক্সটা। প্রত্যেকটা কোডের আপনার সকল কিছু সামানগুলো এখানে আছে। তো ইনশাল্লাহ শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমার যে এই পাইপটা যেহেতু আমার একটু আগে থেকে আমি একটু সোজা করে নিতে হবে। প্রথমে পাইপটা কাটবো, কেটে আমাকে সোজা করে নিতে হবে। তো দেখতেছেন আমি কোথায় টাইট দিতেছি, বাস এভাবে ঘুরাবেন আর টাইট দিবেন, ঘুরাবেন আর টাইট দিবেন। দেখতেছেন ঘুরিতেছি আর টাইট দিতেছি, ঘুরাতেছি আর টাইট দিতেছি, এভাবে দিতে থাকবেন। ওকে, দেখতেছেন সুন্দরভাবে ফ্রেশভাবে আমার মাথাটা কিন্তু কেটে গেছে। যদি পুরাতন মাথাটা আমি দেখানোর চেষ্টা করি, তো দেখতেছেন এটা হলো আমার পাইপের পুরাতন মাথাটা। আপনারা অবশ্যই দেখতেছেন কীরকম চেহারাটা, কিছু বুঝছেন। অবশ্য অন্য দিক থেকে একটু আলো বেশি আসতেছে, কারণ হয়তো সামঞ্জস্যভাবে দেখা যাইতেছে না অবশ্য। তো এখন প্লেয়ার করার আগে আমি আমার পুরাতন যে পাইপটা আছে ওটার মুখটা একটু পরিষ্কার করে ক্লিন করে নিতেছি। তারপরে এখানে যদি কোনো কাঁচা থাকে কাঁচাটা ইয়ে করে নিতেছি। আর সবচেয়ে সুন্দর সিস্টেম হলো কি, আমি প্রথমে আমার হাফের যে নাটটা আছে, নাটটা প্রবেশ করালাম ভিতরে। তারপর দেখতেছেন এটা হলো আমার সিস্টেম। আমি নুজ প্লাস দিয়ে একটু জায়গাটা সুন্দর মতো ক্লিয়ার করে দিতেছি, যেন সুন্দর মতো ভাবে জিনিসটা কোনো প্রকার দাঁড়ালে কোনো জিনিস যেন না থাকে, যেন প্লেয়ার করতে গেলে প্লেয়ারটা যেন একদম সুন্দরভাবে হয়। তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন। তারপরে 1 হাফের যে রিসেটটা আছে দেখতেছেন, এখানে কিন্তু 1 হাফ লেখা আছে, হাফ, এটা হলো হাফ। হাফের যে লেখা আছে এটার এভাবে খুলবেন, খোলার পরে আর স্ক্রুড্রাইভারটা কই, এখন আমি হাফটা লাগাবো, একদম হাফের জায়গাতে আমি হাফটা লাগাবো। ধরনটা নাট লুজ করব, আমার হাফের জায়গাতে পাইপটা ইনস্টল করতে হবে। পাইপ বসানোর পরে একদম ফুল টাইট দিয়ে দিতে হবে, যেন প্লেয়ার করার সময় কোনো প্রকার পাইপে যেন বিচ্যুত যেন না হয়, আর প্লেয়ারটা যেন একদম স্মুথ আসে। দেখতেছেন আমি ফুল টাইট দিয়ে নিতেছি। আপনার টাইট দেওয়ার উপরে ডিপেন্ড করবে আপনার প্লেয়ারটা কত স্মুথ হবে। অবশ্য এসির অনেক কিছুর নামে আমি কিন্তু জানি না,
সবাই ক্ষমা চোখে দেখবেন, কারণ আসলে আমার ওস্তাদ বলতে কেউ নাই। তো দেখতেছেন আমি এই জিনিসটা এখান থেকে করতেছি, তাহলে জিনিসটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে দেখা যাবে। তো দেখতেছেন এখানে কিন্তু 2 মিলির মতো জায়গা আমি একটু পাইপটা বাইরে করে রাখছি। 2 মিলি, সর্বোচ্চ 3 মিলি হবে। আবার নোজ প্লাস দিলাম, নোজ প্লাস দিয়ে একটু ক্লিয়ার করে নিতেছি। তারপরে র্যাপ আছে, র্যাপ দিয়ে একটু আলটা সরাই দিতেছি। ভিতরে যত কাঁচরা ছিল কাঁচরাগুলোকে ফুমারি বাইর করে দিছি, এবং আবার নোজ প্লাস দিয়ে একটু জায়গাটা ক্লিন করে নিলাম, ফু মারলাম। এখন আমার মেন জিনিসটা, যে জিনিসটা করার, এই জিনিসটা এখন আমি লাগাবো। একদম সেন্টার মার্ক বসাবেন, বসার টাইট দিয়ে থাকবেন, বাস। দেখতেছেন এভাবে টাইট দিবেন, আর ওটা ওখানে সেপটাও দিয়ে থাকবে পাইপটা, যেন ফ্লেয়ারটা একদম সুন্দর মতো হয়। যতটুকু না হলে না ততটুকু পর্যন্ত সুন্দর মতো ভাবে টাইট দিবেন। যখন দেখবেন ফ্লেয়ারটা হয়ে গেছে, তখন বাস আবার সেই রিটার্ন করে নেবেন। মাশাআল্লাহ। তো প্লেয়ারটা যেন আবার দ্বিতীয়বার ক্লিয়ার করে যদি না হয়, তাহলে আবার একটু টাইট দিয়ে দেখবেন যে কোনো মতো যেন ফ্লেয়ারটাতে কোনো কিছু না হয়। এসির যত লিক আছে, এই লিকগুলো কিন্তু প্লেয়ার খারাপ হওয়ার কারণেই হয়। তো আলহামদুলিল্লাহ আমার প্লেয়ারটা কিন্তু করা শেষ, একদম স্মুথলি প্লেয়ারটা হয়েছে, অনেক সুন্দরভাবে হয়েছে প্লেয়ারটা। দেখতেছেন এটা হলো আমার প্লেয়ার, একদম সুন্দর একটা প্লেয়ার হয়েছে। এখন আমি খুলি ফেলাবো আবার। হ্যাঁ, নাটটা লুজ দিলাম, এই নাটটা লুজ দিলাম, বাস জিনিসটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। আবার এখানে দিয়ে নাটের ভিতরে দিয়ে দেখবেন আপনার প্লেয়ারটা কোনো প্রকার খারাপ তো যেন না হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমার প্লেয়ারটা একদম সুন্দর মতো আছে, মাশাআল্লাহ। তো ফু দিয়ে কাঁচড়াটা একটু বাইর করে নিলাম। ওকে, এখন আমি 1/4 যে পাইপটা আছে, এই পাইপটার প্লেয়ারটা করব। তো করার আগে প্রথমে আমি মুখটা একটু এ করে নিতেছি। অনেক সময় আপনারা যখন বিপদে পড়ে যাবেন, তখন আপনারা এই প্লেয়ারটা কিন্তু হাত দিয়ে করতে পারেন লুজ প্লাসের সাহায্যে। তো এটা দেখতেছেন, একটু ঘুরিয়ে দিবেন, বাস। এখন এখানে 1 হাফ লেখা আছে, 1/4, এটা হলো আমার 1/4 কাটা। তো এখন আমি 1/4 প্রবেশ করাবো। এটা হলো আমার 1/4। তো একটু বাইরে রাখবেন, ওকে। তারপর ওই আগের মতোই জিনিসটা টাইট দিয়ে নেবেন। আসলে আগে বলতেছি, এসের প্রত্যেকটা টুলের নাম আমার কিন্তু পুরোপুরি জানা নাই, কারণ আমার কোনো ন্যাচারাল কোনো উস্তাদ নাই। আমি নিজে থেকে একটু ওভার কনফিডেন্স থাকি, তো নিজে থেকে সকল কিছু শেখার চেষ্টা করি। তো ওই থেকে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ জ্ঞান দিছে, তাই বিদায় হয়তো পারি। তো দেখতেছেন এভাবে টাইট দিবেন, একদম ফুল টাইট পর্যন্ত দেওয়া লাগবে। তো দেখতেছেন
টাইট দেওয়া যখন হয়ে যাবে বাস একটু জায়গাটা ক্লিয়ার করে নিলাম। তারপরে মুখটা একটু মসৃণ করে নিলাম। এখন মসৃণ করার পর আমার ওই সেম যে কাজটি করতে হবে, আমি একটা জিনিস দিয়ে প্রত্যেকটা জিনিস করি। দেখতেছেন একটা মুখই আমার প্রত্যেকটা জিনিসের সাহায্য করবে। এবার টাইট দিবেন। মাশাআল্লাহ, মুখটা কিন্তু বানানো হয়ে গেছে। একদম মসৃণ আকারে বানানোর জন্য আবার দ্বিতীয়বার চেষ্টা করবেন একটু টাইট দিয়ে নেওয়ার জন্য। দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্লেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তো যখন প্লেয়ার হয়ে গেছে বাস নাটগুলো লুজ দিবেন। ওকে, দেখতেছেন মুখটা যেন একদম স্মুথ থেকে ওইদিকে লক্ষ্য রাখবেন। এবার নাটটা প্রবেশ করে দেখবেন যে আসলে কোনো প্রকার কোনো কাঁচরা কোনো কিছু এটার ভিতরে যেন না থাকে। অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন, কারণ কাঁচা থাকলে লিক হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি উপরে উঠাইতেছি, আপনারা দেখেন। এখন আমি পাইপটা কানেকশন করব। তো পাইপটা কানেকশন করার আগে দিই আপনার কানেকশন পাইপটা একটু ক্লিন করে নেওয়াটা ভালো। দেখতেছেন আমি ক্লিন করে নিতেছি। আমি প্রথমে আমার যে হাফ পাইপটা আছে ওই হাফ পাইপটা বসাই দিয়েছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এসব কাজ টেকনিক্যাল কাজগুলা যে কোনো মানুষের পারবে যদি মনোযোগ সহকারে উনি দেখেন এবং করার যদি ইচ্ছা থাকে। তো দেখতেছেন আমার মুখে একদম সুন্দর মতো সামঞ্জস্যভাবে আমি পাইপটা বসাই দিছি। তারপর নাটটা এইভাবে ইনস্টল করবেন বাস। তারপর আপনার কি করণীয়, ফার্স্ট টাইট দেওয়া। দেখতেছেন আমি স্ক্রু রেঞ্জ দিয়ে ফুল টাইটটা দিতে হবে। দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার একটা কিন্তু ফুল টাইট হয়ে গেছে। এখন হলো আমার 1/4 যে পাইপটা আছে ওই পাইপটা বসানো। হ্যাঁ, প্রথমে মুখোমুখি বসাবেন, বসানোর পর নাটটা এভাবে টানা নিয়ে আসবেন বাস। কারণ 1/4 পাইপটা অনেক বেশি চিকন হয়ে থাকে, এই কারণে এটাকে ঘুরাইতে অনেক বেশি সহজ। আর এই পাইপটা যখন আপনি ব্যান্ড করতে যাবেন, ব্যান্ড করতে যদি কোনো সমস্যা অবশ্যই আপনারা স্প্রিং ব্যবহার করবেন। এটার একটা স্প্রিং থাকে বা সুস্থা পাইপ থাকে। তো সুস্থ পাইপ দিয়ে প্রথমে ব্যান্ড করে নেবেন। তো 1/2 ইঞ্চি পাইপটা অত বেশি সমস্যা মনে হয় না আমার কাছে, তো আমি এটা হাত দিয়ে করে নিই। তো দেখতেছেন 1/4 যে পাইপটা আলহামদুলিল্লাহ পুরোপুরি টাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টাইটটা অবশ্যই সুন্দর কদর করবেন দোনোটাই। আলহামদুলিল্লাহ এখন প্লেয়ার করা কমপ্লিট। তারপর আমার এখন গ্যাস সাইকিং করা লাগবে। গ্যাস সাইকিং করে পরে আমি বৈদ্যুতিক কানেকশনটা দিব। আমি এভাবে করে থাকি ইনশাআল্লাহ।
তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার মোটামুটি প্লেয়ার করা শেষ, এখন আমার গ্যাস ছাড়ার ফলা। তো দেখতেছেন দুইটা নাটের ক্যাপ আমি খুলে দিছি, বলে দিলাম, দেখতেছেন। তো খুলে দেওয়ার পর আমি 5 mm এর এলিঙ্গিটা নিলাম। দেখুন বিসমিল্লাহ, আস্তে আস্তে গ্যাসটা খুলতেছি, পুরো খুলে দিতেছি। ওকে, পুরো খুলে দিলাম। এখন আমার এখানে দেখতেছেন 5 দোনোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটা এখনই বর্তমানে গ্যাস দেওয়ার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সাবান ফেরে নিয়ে আসছি, দেখতেছেন গ্যাস চেক, লিকেজ চেক করার জন্য। আলহামদুলিল্লাহ সাবান ফেলে দিলাম। এখানে যদি কোনো লিকেজ থাকে তাহলে অবশ্যই বুলবুল আসবে। তাহলে আলহামদুলিল্লাহ আশা করি সাকসেস। কোনো প্রকার ফ্যানা কোনো বুলবুল দিতেছে না, আপনাদের নিজের চোখে আপনারা নিজেরা দেখতেছেন। তা আলহামদুলিল্লাহ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ক্যাপটা আবার লাগাই দিতেছি। তো ক্যাপটা লাগাই, বাস টাইট করে দিলাম। ওকে, তো আলহামদুলিল্লাহ আমার জিনিসটা সাকসেস। তো যেহেতু আপনাদের সাথে পুরোপুরি প্লেয়ারের কাজটা শেয়ার করতেছি, তো উপরের যে বৈদ্যুতিক কানেকশনটা, ওই কানেকশনটা আপনাদের মাঝে শেয়ার করি। এখন ধৈর্য সহকারে দেখেন। তো বৈদ্যুতিক কানেকশনটা করার জন্য প্রথমে আমার যেই প্লাস্টিক বক্সটা আছে কাভার, ওই কাভারটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমার ইনডোর ইউনিটের 2টা লাইন থাকবে এবং আউটডোর ইউনিটের আমার মেলেন যে প্যানেলটা, ওই প্যানেলটার কানেকশন লাইন থাকবে। তো আমি পুরাতন কানেকশন লাইনগুলো খুলে নিতেছি, আর নতুন কানেকশন লাইনগুলো ইনশাল্লাহ ইনস্টল করব। তো ওই ক্ষেত্রে প্রত্যেকটা নাট আমি লুজ করে নিতেছি। আসলে বৈদ্যুতিক কানেকশন যদি না দেওয়া হয় তাহলে সেটা রান করবে কিভাবে? আমি যদি আপনাদেরকে বৈদ্যুতিক কানেকশনের লাইনটার ক্লিয়ার একটা ধারণা দিই, তো অবশ্যই আপনারা কতটুকু দেখতেছেন। এখানে দেখতেছেন এখানে একটা 1 আছে, এখানে নিউট্রাল আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে। তো 4 এবং 5 যেই লাইনগুলো আছে এগুলো হলো আমার ইন্টার ইউনিটের যে ইউনিটটা আছে, ওই ইউনিটটা রান করার জন্য এখানে নিউট্রাল এবং ফেস। আর এখানে আমার মেন যে কারেন্ট আছে মানে মেল লাইন, এই মেল লাইনের পজিটিভ লাইন এখান দিয়ে ঢুকবে এবং নেগেটিভ লাইন এখান দিয়ে প্রবেশ করবে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে ওয়ারিংটা করে নিই, পরে ইনশাল্লাহ আপনাদের সাথে মোটামুটি শেয়ারটা করতেছি। তো প্রথমে আমি আমার ইনডোর ইউনিটের লাইনটা একটু শর্ট হয়ে গেছে, একটু জোড়া দিয়ে নিতে হবে। তো আমার 2টা কেবল একটু আপনার ছোট ছিল, তো এগুলোকে জোড়া দিয়ে আমি লম্বা করে নিছি। তো জোড়া যে জয়েন্টটা দিলাম, এই জয়েন্টটা কিন্তু আমি আপনাদেরকে সাথে শেয়ার করি নাই। এখন দেখতেছেন যে কেবল যে কর্নার দিয়ে প্রবেশ করাবো, তো ওই ক্লাম্পটাই আমি খুলতেছি। যদি ক্লাম্পটা যদি না খুলি তাহলে কেবল সামঞ্জস্যভাবে প্রবেশ করবে না, তো দেখতে আসলে সুন্দর দেখা যাবে না। তো সকল কাজের একটু সৌন্দর্য জিনিসটা রাখাটা ভালো, আর পুরাতন কাজে একটু ইধার উধার হবে, এটি স্বাভাবিক। তো দেখছেন আমি কেবলগুলো ইনসুলেশন আউট করে নিতেছি কেবল টিপারের মাধ্যমে। তো আমার পজিটিভ যে কেবলটা হবে ওই কেবলটা আমার 4 নম্বর,
4 নম্বর নাটে আমি প্রবেশ করাবো। আর নেগেটিভ যে কেবলটা হবে ওটা হবে আমার 5 নম্বরে। তো একদম সুন্দর মতো টাইট দিবেন, কোনো প্রকার যেন লুজ কানেকশন যেন না থাকে। তো আলহামদুলিল্লাহ দুটো কেবল ইনস্টল করা শেষ। এখন আমার যে মেইন কেবলটা আছে ওই মেইন কেবলটা আমার ইনস্টল করার ফলে তো দেখতেছেন তো প্রথমে আমি এখানে যে নিউট্রাল কেবলটা আছে এই নিউট্রাল কেবলটার ইনসুলেশন আউট করে নিলাম। তো প্রথমে আমি নিউট্রাল কেবলটা 2 নম্বর সিগন্যাল নিউট্রালে ফর্স করে দিলাম এবং সুন্দরভাবে টাইট করে দিলাম। তারপর দ্বিতীয় কেবলটা ইনসুলেশন সরিয়ে নিব এবং 1 নম্বর যে আমার সংযোগ পয়েন্টটা আছে বা নাটটা আছে এই নাটের ভিতরে 1 নম্বর রেড কেবলটা টাইট করে দিব। বাস আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা সংযোগ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন দেখতেছেন এই কেবল ক্লিপটা আছে, এই কেবল ক্লিপটার মধ্যে তারগুলোকে সুন্দর মতো সাজিয়ে জয়েন করে দিলে আপনার তারগুলো কোনো প্রকার লড়াছড়া করার কোনো সম্ভাবনা থাকে না। এখন সুন্দর মতো টাইটলি থাকবে। আর যেহেতু একটা পুরাতন এসি যতটুকু স্মুথলি করার দরকার অতটুকু স্মুথলি করতেছি ইনশাআল্লাহ। সৌন্দর্যটা বজায় রাখার জন্য কাজের গুণমান বজায় রাখার জন্য চেষ্টা করতেছি। তা আবারও বলি আমি কিন্তু এসির ফফার টেকনিশিয়ান না, আমি নিজেকে দাবি করি না, কারণ এই কারণে আমি ফফার তরিকাতে আমি কাজ শিখতে পারি না ওস্তাদ থেকে। আমি নিজের ওস্তাদ। তো যতটুকু অনলাইন প্ল্যাটফর্মের সহযোগিতা নিয়ে আমি শিখতে পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন ইনশাল্লাহ। তো দেখতেছেন আমার কিন্তু এসির আউটডোর ইউনিট প্লায়ার করাও শেষ এবং কি আমার বৈদ্যুতিক কানেকশন করার শেষ। এখন বাস রানিং করব, রানিং করার পরে আপনাদের মাঝে বাকি জিনিসটা শেয়ার করবো ইনশাল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত ভিউয়ার্স, আপনাদেরকে আমার ইলেকট্রিক্যাল যে কেবল ওয়ারিংটা দেখানোর আগে কিন্তু আমি প্লাস্টিক যে চেম্বারটা এই চেম্বারটা বন্ধ করে দিলাম। তো দেখতেছেন এখানেও এই রেডের আমার রেড বসাইছি, রেড হলো 1, 2তে আমার নিউট্রাল ব্লু আমার ব্লুতে ব্লু আসলো। 4 আমার ইনডোর ইউনিটের আপনার যে সার্ভিস লাইনটা ওই সার্ভিস লাইন। তো এখানে দেখতেছেন 4-এ আমার ব্লু দেওয়া আছে, তো আমি আমার কেবল নিছি ব্ল্যাক, তো আমি ব্ল্যাক বসাইছি। আর রেড হলো 5 নম্বর, তো 5 নম্বরে আমি রেড দিছি। এটাই হলো আমার মেন এসির কানেকশনটা। তো অবশ্যই ডায়াগ্রাম দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ডায়াগ্রাম দেখে ইনশাআল্লাহ করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ তো দেখতেছেন আমার কাজটাও কমপ্লিট হয়েছে, আমার এসিটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, চলতেছে সুন্দর মতো, গরম হাওয়াটা বাইরের দিকে আসতেছে। তো আলহামদুলিল্লাহ কোনো প্রকার লিকেজ নাই, কোনো কিছু নাই। যদি আপনাদেরকে জুম করে দেখাই আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। এখন আমি ইনডোর ইউনিটে যাব। তো আলহামদুলিল্লাহ এখন আমার ইনডোর ইউনিট 20 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, ঠান্ডা অনেক সুন্দরভাবে আসতেছে আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স এই ধরনের সকল নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজটা ফলো করে এবং প্রত্যেক দিন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।